এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের এই আমাদের ব্রেন অ্যান্ড মাইন্ড ট্রেনিং মস্তিষ্ক মন প্রশিক্ষণ কর্মশালায়। এখানে মূলত আমরা মস্তিষ্ক এবং ব্রেন বা ব্রেন অ্যান্ড মাইন্ড এদেরকে কীভাবে আমরা আরও ডেভেলপ করতে পারি, আমাদের ব্রেনকে আরও শানিত করতে পারি, সেজন্য আমাদের ওয়ার্কশপ। আমাদের আজকের কর্মসূচিগুলি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথমত আমরা মেডিটেশন কেন করব বা ব্রেন অ্যান্ড মাইন্ড ট্রেনিং আমাদের জন্য কেন দরকার সেই বিষয়টার উপরে ফোকাস করব, এবং তারপরে আমরা প্রাণায়াম অনুশীলন, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মেডিটেশনের প্রি রিকুইজিট বলতে পারি। মেডিটেশনের মাধ্যমে আমরা আসলে ব্রেনকে এমন একটা স্তরে নিয়ে যেতে চাই যে স্তরটাকে বলা হয় আলফা স্তর। এটাকে বাংলায় আমরা বলতে পারি প্রশান্ত স্তর। আমাদের ব্রেনের আসলে 5টা স্তর আছে। এই 5টা স্তরের মধ্যে আলফা স্তরটা হচ্ছে প্রশান্ত স্তর বা অ্যাক্টিভ লেভেল, যে লেভেলে ব্রেনটা আসলে প্রপারলি ফাংশন করে বা কাজ করে থাকে। সাধারণত সায়েন্টিস্ট বা বড় বড় যারা ঋষি মুনি বা নবী রাসূল, দেখা যায় যে তাদের ব্রেন কিন্তু সবসময় কুল ঠান্ডা থাকতো, তাই না? অন্যরা যতই তাদেরকে যত বিরক্ত করুক বা বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করুক, তারা কিন্তু তাদের কাজে সব সময় একদম 100% মনোনিবেশ করতে পারতেন। তাদের ব্রেনটা আলফা স্তরে থাকতো। আলফার চেয়ে একটু উপরে হচ্ছে বেটা। মানুষ যখন অল্পতে রেগে যায়, হ্যাঁ, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, 20 টাকা হয়তো রিক্সা ভাড়া চেয়ে বসলো, 40 টাকা দেন স্যার। হ্যাঁ, আমি খেপে গেলাম যে 20 টাকা তুমি 40 টাকা চাও। মানে ব্রেনের লেভেলটা তখন আমি আর কন্ট্রোল করতে পারি নাই, বেটা স্তর। বেটা স্তরটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের, অধিকাংশ মানুষের লেভেল, যারা আমরা অল্পতেই রেগে যাই বা নিজেকে কন্ট্রোল করতে পারি না স্বাভাবিকভাবে। তো সেই বেটা স্তরটাতে আসলে তখনও ব্রেন মোটামুটি গঠনমূলক কাজ করে, কিন্তু কিছুটা ডিস্ট্রাকটিভ হয়ে যায়, ব্রেন একটু বিক্ষিপ্ত হয়ে যায়, পূর্ণ সহযোগিতাটা তখন করতে পারে না। কারণ হঠাৎ করে রেগে গেলে, কেউ হয়তো আমরা স্টুডেন্ট, আমরা পড়তেছি, হঠাৎ করে রেগে গেলাম, আম্মু বললো যে বাজারে যাও, আমি কেউ এখন বাজারে যেতে পারবো না, আমি এখন পড়তেছি, গুরুত্বপূর্ণ, যে ব্রেন কিন্তু একটু হাই হয়ে গেল, হাইপার হয়ে গেল, আবার কিন্তু পুনরায় পড়তে বসাটা ডিফিকাল্ট একটু। এর চেয়ে আরেকটা লেভেল হচ্ছে আলফা, বেটা, গামা। সো হোয়াট ইজ গামা স্তর? ব্রেনের লেভেল। মানুষ যখন অনেক ক্ষেপে যায়, নিজেদের মধ্যে মারামারি করে, এলাকায় 2 লোক, বা এই যে নির্বাচন আসতেছে এখন, ওই যে মারামারি হচ্ছে ইত্যাদি, তখন মানুষের লেভেলটা আসলে গামা স্তরে চলে যায়। বা যে রাজনৈতিক মিছিলগুলা হয়, ওখানেও বিটা থেকে গামা এই স্তরে কিন্তু ব্রেনগুলা থাকে। অপোজিশন যদি এসে একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, তখন কিন্তু আরো উত্তেজিত হয়ে যায়, তখন একদম গামা। গামা মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ। এক সময় আমি যখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ থাকতাম, তখন কারেন্ট চলে গেলেই ছেলে পেলে বের হয়ে যেয়ে গাড়ি টাড়ি ভাঙচুর করতো, কারেন্ট গেল, চলে গেল। তো ওই যে গামা স্তরে চলে গেছে আর কি। হ্যাঁ, সো আলফা স্তর তো ভালো, তাহলে আলফার চেয়েও আরো নিচের স্তর আছে, সেটাকে আমরা বলে থাকি থেটা। থেটা স্তরটা হচ্ছে এই যে আমি পড়ছি, পড়তে পড়তে বা টিভি দেখছি, ঘুম চলে আসছে, ঝিমুনি, তখন ব্রেনটা থেটা স্তরে চলে যায়। আমি যখন ঝিমাই পড়তে পড়তে, তখন তো আমার পড়া মাথায় ঢুকে না, তখন তো ব্রেনের কাজটা, ফাংশনটা 100% হয় না। এরপরে একদম নিচের স্তরটা হচ্ছে ডেল্টা, যে স্তরে গেলে মানুষ নাক ডাকতে শুরু করে, ঘুমের গভীরে চলে গেছে, সেটা হচ্ছে ডেল্টা স্তর। ডেল্টা স্তরে কিন্তু মানুষের ব্রেন কাজ করে। আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি না, তখন কিন্তু ব্রেনই কাজ করতেছে, আমি ঘুরছি ফিরছি, অমুক জায়গায় যাচ্ছি, মানে সারাদিন আমি হয়তো এটা নিয়ে ভাবছিলাম, বা আমি হয়তো কয়েকদিন পরে সাজেকে ঘুরতে যাব, তো আমি এই স্বপ্নেই সাজেক দেখা শুরু করে দিলাম, এরকম। তো এই 5টা স্তরের মধ্যে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে আলফা স্তর। এই আলফা স্তরে যাওয়ার জন্য আমাদেরকে মেডিটেশনটা শিখতে হবে, এবং এই স্তরে গিয়ে আমরা ব্রেনকে যে যে ইনফরমেশনগুলো দিব, যা বলবো, ব্রেন আসলে সেভাবে আমাদেরকে সহযোগিতা করবে, রিয়্যাক্ট করবে। আজকে যে অবস্থা আমাদের সমাজে, ছাত্রছাত্রীরা লেখাপড়া তো এক ধরনের মোটিভেশন তাদের নেই বললেই চলে, পজিটিভনেসও নেই, এবং তাদের মধ্যে নেগেটিভিতে ভরা, বিশেষ করে ম্যাথের স্টুডেন্টরা, যে ম্যাথ কঠিন লাগে, ম্যাথ বুঝি না, ম্যাথ পারি না। হ্যাঁ, লেখাপড়া যে একটা ভীষণ, যে সামনে আমার পরীক্ষা, বা এই লেখাপড়া শিখে আমি কোথায় যাব, নিজেকে কোথায় নিয়ে যাব, নিজেকে জীবনে আসলে কি চাই, সেই পথও অনেকে জানে না। তো সেই সব বিষয়গুলিকে সব একসাথে নিয়েই সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আমি একটা মেডিটেশনের এরকম একটা তৈরি করি, যেটা আসলে, কারণ আমি তো নিয়মিতই
প্র্যাকটিস করি, আর এগুলো ছাত্রদের মধ্যে যদি দেওয়া যায় তাহলে সেটা হয়তো ভালোই হবে। সেই থেকেই এটার প্রেরণা। এখন সেই কোয়ান্টাম মেথড গ্র্যাজুয়েট, আমি কোয়ান্টাম গ্র্যাজুয়েট, সেগুলো এখনো আছে, কোর্স চলছে। সেটা অনেক এক্সপেন্সিভ, সেটাও ছাত্রদের জন্য করা মুশকিল। আবার ওটা নিয়ে কন্ট্রাডিকশনও আছে। ধর্মীয় দিক থেকে অনেকে বলে যে এটা আসলে এতটা বেশি ডিটেলস যেভাবে অন্যদিকে নিয়ে যাচ্ছে মানুষকে। সো প্রথম এখন আমরা শুরু করি মেডিটেশনের যেটা প্রি রিকুইজিট, লাইক প্রাণায়াম। আমরা আসলে প্রাণায়ামটা কেন ইম্পর্টেন্ট? আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, তাই না? সেই অক্সিজেনটা কি আমরা ঠিকভাবে নিচ্ছি আমাদের ফুসফুসের ভিতরে? অনেক সময় নিচ্ছি না বা নিতে পারতেছি না। কেন? প্রাণায়াম পদ্ধতি জানতে হবে। কারণ অক্সিজেন আমাদের, মানে সহজ কথা বলি, অনেকে হয়তো দেখা যায় যে অক্সিজেন নিচ্ছে, তার পেট ফুলে যাচ্ছে, তাই না? এরকম দেখা যায় না? গ্রামে গঞ্জে যারা খালি গায়ে শুয়ে আছে, কোথাও একটা মাথার উপরে ঘুমাচ্ছে, বা এরকম ফিল্মের মুভিতেও আমরা দেখছি যে নাক দিয়ে নিচ্ছে, তার পেটটা ফুলে যাচ্ছে, ঘুমাচ্ছে ব্যক্তিটা, কিন্তু পেটটা কি ফুলার কথা? চেস্ট ফুলবে, অক্সিজেন যাবে হচ্ছে ফুসফুসে। তো প্রাণায়ামের যে এই আগের দিনের যে ঋষি মনি যারা এই যে প্রাণায়াম করেছেন, সেটার জন্য আমাদেরকে সোজা হয়ে বসতে হবে। তো আমরা সবাই একটু সোজা হয়ে বসি। সেটা হচ্ছে মেরুদণ্ড সোজা হয়ে বসা, পা সোজা, দুই পায়ে এরকম হাত রাখে, মোবাইল ফোন বন্ধ রাখে, এবং সোজা হয়ে বসে মেরুদণ্ড সবসময় সোজা থাকতে হবে। এটা কয়েকভাবে করা যায় বলে নেই। আমরা ইয়োগা আসনে বসে যেতে পারি। ঘরে যদি কেউ ইয়োগা আসন পারি, তাহলে ইয়োগা আসনে বসে এরকম করে দুই হাত রাখলাম। এই অনেক সময় এরকম করে রাখে, এরকম করে রাখে। দিস আর সিম্বল, কোয়ান্টাম মেডিটেশন ওরা এরকম বলে। এবং ওরা বলে যে কুন, কুন মানে এটা কোন একটা আল্লাহর শব্দ, মানে সৃষ্টি হও, সৃষ্টি হয়ে যাও, আল্লাহ তাআলা বলছেন, তাই না? আল্লাহ তাআলা বললেন যে সৃষ্টি হও, 6 দিনের মধ্যে পৃথিবী সৃষ্টি হয়ে গেল, কোরআনে যেমন আয়াত আছে। তো এরকম আমরা এরকম জাস্ট এরকম করলে একটা দেখা যাবে, এই যে আঙ্গুলের ভিতর দিয়ে হাতের মধ্যে এক ধরনের স্পন্দন চলে যাচ্ছে, একটা শিরশির ভাব অনুভব করা যাবে কিন্তু। সো এই যে মেরুদণ্ড সোজা হয়ে গেল, এটা হচ্ছে প্রথম স্টাজ। পাটা এরকম বাঁকা না, সোজা সোজা। এবং আমি বলবো যে এখানে একটা চেয়ার দাও, আমি একটু দেখে বসে দেখাই দিই, তাইলে মনে হয় সবচেয়ে বেস্ট হবে। সো আমি যখন বসবো চেয়ারে, চেয়ারটা বেশি কমফোর্টেবল, মাঝামাঝি, এটা শুয়ে শুয়েও হবে। এই যে পা নর্মাল যতটুকু গ্যাপ রাখতে পারি, হাতটা এরকম থাকবে, মেরুদণ্ড সোজা, এরকম জাস্ট এভাবে বসবো, এবং হালকা করে চোখ বন্ধ রাখবো, ঘাড় সোজা, খুব রিল্যাক্স, কোনো স্টিফনেস বা স্ট্রং হয়ে থাকার দরকার নাই, একদম নর্মাল রিল্যাক্স মেরুদণ্ড। আর পিঠটা চেয়ারের সাথে ঠেকায় রাখবো না, চেয়ার থেকে একটু সামনে বসবো, পিঠটা যেন চেয়ারের সাথে হেলান দিয়ে না থাকে, তাহলে কিন্তু মেরুদণ্ড সোজা জিনিসটা হবে না। সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে ইয়োগা আসন, যারা ইয়োগা করে এরকম বসে, ওইটা হচ্ছে বেস্ট। দেন এইটা, তারপরে খুব রিল্যাক্স করতে চাইলে বিছানায় বালিশ না রেখে একদম সোজা পা সোজা করে করা যেতে পারে। এই 3টা পদ্ধতি চলবে। তো প্রাণায়াম করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ফুসফুস অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে পাবে, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপ, প্রাণায়ামের 3টা স্টেপ আমরা ফলো করব। প্রথমে আমরা নাক দিয়ে দম নেব এবং মুখ দিয়ে দম ছাড়বো। দম নেওয়ার চেয়ে দম ছাড়াই সময় বেশি দিব। এটা আমি একটু দেখাই দেই। এরকম চোখ বন্ধ থাকবে। সো আমি যদি দম নেই 4-5 সেকেন্ড, তাহলে আমি ছাড়ার সময় 6 থেকে 7 সেকেন্ড, 2-1 সেকেন্ড বেশি নিব। এভাবে আমি 7 থেকে 8 বার করব, ঠিক আছে? এই জিনিসটা খুবই উপকারী। আমি হয়তো কোনো কাজ করতেছি ডেস্কে বসে অথবা পড়তেছি, কেমন যেন একটু ঘুম ঘুম লাগতেছে, তখন যদি আমি এই প্রাণায়ামটা করে নেই 8 থেকে 10 বার, বডি কিন্তু আবার অক্সিজেন পেয়ে সতেজ হয়ে যাবে। কারণ আমাকে যদি অক্সিজেন ছাড়া রাখা হয় কোথাও, আমাদের বডি কিন্তু নির্জীব হয়ে যাবে, তাই না? এই যে আমি প্রাণায়ামটা করলাম সঠিকভাবে, তো সবাই লম্বা করে দম। এখন আরো একটা জিনিস টেকনিক শিখাই দিই। আমরা ওই যে অনেক সময় এই অ্যাড দেখি, ডিটারজেন্ট পাউডার বা অনেক কিছু সুন্দর সুন্দর স্মেল চলে আসে, ফুলের স্মেল, তাই না? আমরা যখন দম নিব, সাথে সাথে আমি চিন্তা করব যে প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি নাক দিয়ে আমার ফুসফুসে প্রবেশ করছে। এটা আমি মনে মনে চিন্তা করব, তাহলে শরীরটা এবং আমার শরীর সতেজ এবং তরতাজা হয়ে যাচ্ছে আগে থেকে। আবার যখন মুখ দিয়ে দম ছাড়বো, তখন আমি মনে মনে চিন্তা করব যে কার্বন ডাইঅক্সাইড সহ শরীরের দূষিত পদার্থ
বের হয়ে যাচ্ছে। যখন দূষিত পদার্থ বের হয়ে যাচ্ছে, টক্সিক জিনিস বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু শরীর আরো সতেজ অনুভব হবে। সো আমরা শুরু করি, সবাই সোজা হয়ে বসি, লম্বা হালকা করে চোখ বন্ধ করি, 2 হাত হাঁটুর উপরে রাখি, এইভাবে রাখি, এই যে আমরা দেখাই দিচ্ছি 2 আঙ্গুলের সাথে, বুড়ো আঙ্গুলের সাথে এই আঙ্গুলের তর্জনী। ওকে, সবাই সোজা হয়ে হালকা চোখ বন্ধ, মাথা সোজা, লম্বা দম নেই। দম নিতে নিতে ভাবি প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আপনার শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে হালকা করে দম ছাড়ি। দম ছাড়তে ছাড়তে ভাবি শরীরে কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য সকল দূষিত পদার্থ বের হয়ে যাচ্ছে। আবার লম্বা দম নেই, নাক দিয়ে দম নেই, মুখ দিয়ে দম ছাড়ি। আবার লম্বা দম নেই, সময় বেশি করে নিয়ে আমি দম নেওয়ার চেষ্টা করব। দম নেয়ার চেয়ে দম ছাড়ার সময়টা বেশি হবে। আমি নিজে নিজেই নিজেকে কন্ট্রোল করব, সবাই যে একসাথে করতে হবে তা না। আমরা সেলফ প্রসেস শিখবো, এখানে কারো কোনো কন্ট্রোল থাকবে না। আমি নিজে নিজে আমার যতটুকু কমফোর্টে পৌঁছায় আমি সেইভাবে দম নেই যতক্ষণ নিতে পারি নাক দিয়ে, এবং ভাবতে থাকি যে প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আমার শরীরে প্রবেশ করছে, অক্সিজেন প্রবেশ করছে, এতে ফুসফুস সম্প্রসারিত হচ্ছে, আমি ভিজুয়ালাইজ করি, এবং আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ি, এবং দম ছাড়তে ছাড়তে ভাবি যে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য দূষিত পদার্থগুলো শরীর থেকে বের হয়ে যাচ্ছে। আরো কয়েকবার আমরা লম্বা করে দম নেই। দম নিতে নিতে আমরা ভিজুয়ালাইজ করি যে শরীরের মধ্যে অফুরন্ত প্রাণ শক্তি প্রবেশ করছে, অক্সিজেন আমার শরীরের প্রতিটা কোষে পৌঁছে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ি, এবং দম ছাড়তে ছাড়তে আমরা ভাবি শরীরে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যাচ্ছে। আরো 2 বার আমরা নেই কমপক্ষে। মেরুদণ্ড আমাদের সোজা থাকবে, ঘাড় মাথা সোজা থাকবে, 2 হাত আমাদের পায়ের উরুর উপর থাকবে। লম্বা দম নেই। দম নিতে নিতে ভাবি প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আমার শরীরে প্রবেশ করছে, এবং দম ছাড়তে ছাড়তে আমরা ভাবি কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যাচ্ছে। এবার শেষবারের মতো আমরা দম নেই, নাক দিয়ে লম্বা করে দম নেই, আমাদের দম ফুসফুসে প্রবেশ করছে, অক্সিজেন ছড়িয়ে পড়ছে শরীরে। মুখ দিয়ে আস্তে আস্তে দম ছাড়ি। দম ছাড়ার সময় আমরা বেশি সময় নেব দম নেওয়ার চেয়ে, এবং অনুভব করি আমাদের শরীর আগের চেয়ে অনেক অনেক সতেজ এবং সজীব হয়েছে। এবার আস্তে আস্তে আমরা চোখ খুলি। চোখ খুলে 2 হাত আমরা এরকম করে তর্জনী একটু বিদ্যুৎ তাপ উৎপাদন করি, এবং তাপ উৎপাদন করে এটা আমরা আমাদের ফেস মুখমণ্ডলে ছড়িয়ে দেই। সো এটা কিন্তু একটা শরীরের সাথে কানেক্টেড হলো, এবং আমরা মনে মনে বলি যে বেশ ভালো লাগছে, বেশ হ্যাঁ সজীব অনুভব করছি। এই যে মনে মনে বললাম, ব্রেনে চলে গেল, ব্রেনে ইনপুটটা নিয়ে নিল। তো সবার কেমন লাগলো প্রাণায়ামটা? এটা কিন্তু সব সময়ের জন্য কাজের, এটা আমরা যে কোনো সময় করতে পারি। যখনই একটু উইক লাগবে, একটু সতেজ হওয়ার জন্য এটা কিন্তু খুবই একটা ভালো পদ্ধতি। ঠিক আছে?